পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, মাঝখানে 1-2 দিন ভিডিও করা হয়নি। আজ মঙ্গলবার, ছেলে স্কুলে যায়নি, কারণ আজকে আমার দিদিরা আসবে আরও, সেই জন্য আগের দিন বলেছিলাম যেতে হবে না, তো সেই ঘুম থেকে উঠে পড়ে আর যাচ্ছে না। আর মেয়ের কাণ্ড দেখুন, সেই লেজি, মানে আমি তো খাওয়াতাম, অনেক ভিডিওই আপনারা দেখেছেন। আর আজকেও সেই 10:30 বেজে গেছে, চুল আঁচড়াচ্ছে, রেডি হতে পারেনি। তাই দিদিকে বললাম যে খাবারটা ওকে খাইয়ে দে, নাহলে ও খাবে না, স্কুলে চলে যাবে। তাই এই যে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে খাইয়ে দিচ্ছে। তাই আমি বললাম, মেয়েকে বলছি যে তোর কি লেজিনেস কখনোই যাবে না? অথচ পড়া ছিল না, কিছুই ছিল না। আর ওদিকে আমি তো লিকার চা আর চিড়ে খেলাম, আর তাতেই একটুখানি ওই দিদির জন্য দুধ চা বসিয়ে দিলাম, কারণ ওদের চা খাওয়ার নেশা আছে, সকালবেলা করে ওরা চা খায়, তো সেই জন্য ওর জন্য চা বসিয়ে দিলাম। তাই যে চাটা খেয়ে মেয়েকে খাইয়ে দিলে মেয়ে স্কুলে চলে গেছে, আর নিজে চা খেয়ে তারপরে এই যে আনাজ কাটতে বসেছে। আর এই যে দেখুন, আমার ছেলেও একটুখানি ওই দুধ হরলিক্স করে দিয়েছিল, সেটা দিয়ে খাচ্ছে বিস্কিট। আর সবজি কাটতে বসে পড়েছে বলতে, আজকে আমার আরও 2 দিদি আসবে আমাকে দেখতে, তো সেই জন্য কবে থেকে আসবে আসবে করছে, আসতে পারছে না। তো আজকেই ফাইনালি আসবে ডিসাইড করেছে। আর আকাশের অবস্থা দেখুন, নিম্নচাপ হবে বলে ঘোষণা হয়েছে, আর রাত থেকেই অল্প অল্প বৃষ্টি পড়ছে, সকালে এক কম্প বৃষ্টি হয়েই গেল। আর এই যে দিদি এদিকে আনাজ কাটছে। তো দিদি বলতে আমার মেজদি অনেক দিন পর, মানে প্রায় 6 বছর পরে আসতেছে আমাদের বাড়ি, এই কলকাতায়। আজকে ছেলে একদম গুড বাই হয়ে গেছে, সব রকম কথা শুনেছে, আর বারবার গেট খুলে দেখছে মাসিরা আসছে কিনা। এই যে ফাইনালি এসে গেল, আগেও 2বার গেট খুলেছে, নোংরাবেলা এসেছে, আরও একজন এসেছে। তো কখন থেকেই অপেক্ষা করছে কখন আসবে কখন আসবে। তো আমি বললাম যে অতটা রাস্তা আসবে, তো সময় তো লাগবে। এইটা আমার মেজদি, আর ওইটা আমার শেষদি। আর আগে যে দিদিটা বাড়িতে অলরেডি ছিল, ও হচ্ছে আমার ওপরে সানো, তারপরে আমি ছোট। আর বড়দি, আমরা 5 বোন, বড়দি মারা গেছে, 9 বছর হয়ে গেল। তো 5 বোন 1 ভাই, তো সেই জন্য 4 বোন একসঙ্গে খুবই কমই হয়। আগে তো হতামই না, মানে 5 বোন একসঙ্গে 2বারই হয়েছিলাম জীবনে। 2বার আমার বিয়ের পরে 2বারই, মানে 5 বোন এক জায়গায় হয়েছিলাম, এক তো দাদার বিয়েতে আর দাদার ছেলের মুখে ভাতে, নাহলে আমরা একসঙ্গে হতামই না। কখনো না কখনো কেউ না কেউ মিসিং থেকেই যেতাম। তো সেই জন্য আজকে সব 4 বোনে এক জায়গায় হয়ে খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে কি বলবো, মনটা অনেক ভালো হয়ে গেছে। মনে হচ্ছে শরীরের মধ্যে যে এত কিছু ধকল গেল, সেগুলো সব আর কিছু মনেই হচ্ছে না। আর এই যে দেখুন, রান্নাবান্না দিদি অলরেডি বসিয়ে দিয়েছিল, তো ওরা আসবে বলে অল্প অল্প করে অনেক কটা সবজি টবজিও হয়ে গেছে, ভাতও এদিকে হয়ে গেছে। আর ওরা আসবে বলে তাই বললো, 1 তরকারি ভাত করতে পারতিস। আর এই যে সব দিদিরা যে যার বাড়ির থেকে সব সবজিপাতি সব নিয়ে এসেছে, ওল নিয়ে এসেছে, এটা তো আনএক্সপেক্টেড ছিল আমার,
এই যে গাছের আঁক, সবজি সব বাড়ির, সব নিয়ে এসেছে। যে কুমড়ো, এটা শেষদির বাড়ির কুমড়ো, আঁক, ওল, এগুলো সব শেষদি বাড়ি থেকে নিয়ে এসেছে। মেজদিও নিয়ে এসেছে ওদের ফল টল। তো চলুন খাওয়া দাওয়াগুলো সেরে নিই, ওগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি নিয়ে এসেছে অ্যাকচুয়ালি। তো গেলেও দেয় সঙ্গে। আর জানেন তো বাপের বাড়িতেও প্রচুর সবজি চাষ হয়, মা আসলেও নিয়ে আসে। আর এই যে দেখুন কাণ্ড কারখানা, একটা সবজি বাঁধাকপি বাকি ছিল, তাই দিদি এসে ঝট করে চানটা সেরে ও আবার রান্নায় লেগে গেছে। তো আমি বললাম যে তুই এসেই আবার রান্নায় লেগে গেছিস, কিছু করারও নেই, এটা আমার সেদ্ধ তরকারি হয়েছে। আর ওদের আলাদা করে মাছ ফাছগুলো করেছে দিদি, এটা মাছের তেল। আর একটু বাঁধাকপি নিয়ে এসেছিলো ওর বাবা। তো আমি বললাম এই সময় বাঁধাকপি তো ভালো লাগে না, কেন নিয়ে এসেছো? তো আজকে অনেকগুলো মাছের মাথা ছিল, তাই দিদিকে বললাম যে মাছের মাথা দিয়ে আর বাঁধাকপিটা রান্না করে নে, সবাই আছি, খাওয়া হয়ে যাবে, নাহলে ও পড়েই থাকবে। আর এখন তো আমার ওই সব রিচ ফিচ খাওয়া যাবে না, সেজন্য কে বানাবে কে করবে। আর এই যে মাছের ঝাল করেছে, ডাল করেছে, ডালও অল্প করেছে। আর এই যে আমরা খেতে বসে গেছি। তারপরে আবার শুনলাম যে আমার ওই শেষদির মেয়ে, মানে শেষদির আবার 3টে মেয়ে, একটা ছেলে, এই যে ছেলে এসেছে। আর মেজো মেয়ের মানে বিয়ে হয়ে গেছে, সে আসবে আমাকে দেখতে। ওর মাকে অনেক দিন থেকেই ফোন করছে যে মাসিকে দেখতে যাব, মাসিকে দেখতে যাব। তো ওর মায়ের ফাঁক হচ্ছে না, তো জানে না যে ওর মা ওরা আজকেই এসেছে। তো হঠাৎ করেই শুনলাম যে ফোন করেছিল ও আসবে। তো আমি বললাম ঠিক আছে আসুক, ওর বাড়ি তারকেশ্বরে। তো ওরা সন্ধেই আসবে। এই যে দিদিরা সব খেতে বসে গেছে, অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর এটা শেষদির ছেলে, তো লেট হয়ে গেছে। শেষদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। আর মেজদির বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির পাশে, মেদিনীপুর। তবুও অনেকটা, মানে দুজনেরই রাস্তার ডিস্টেন্স অনেকটাই। তারপরে মেজদি আমার বাড়ি বললাম না 6 বছর পরে এলো। তো মা তার আগে 2বার এসেছিল, সেই জন্য ও রাস্তাঘাট ঠিক মতো চেনে না। তাই শেষদি আবার হাওড়া থেকে ওকে নিয়ে গেল, ও ডাইরেক্ট ওই কাকদ্বীপ থেকে হাওড়ায় গেল, হাওড়া থেকে আবার মেজদিকে সঙ্গে নিয়ে তারপরে আবার এখানে এলো। এই যে বিকেলবেলা সব আঁখ ফল কেটে সব খাওয়া হচ্ছে, দিদির ঘরের গাছের আঁখ। তো ফোন করে বলছিল নিয়ে যাবো, আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে আয়। তো একটা আধটা খুব মানে হালকা নুন মিষ্টি লাগছে, নাহলে সবগুলোই খুব মিষ্টি। আর আঁখ চিবিয়ে খেতে আমার খুব ভালো লাগে, রস বের করে খাওয়ার থেকে আমি আঁখটা চিবিয়ে খেতে ভালোবাসি। আর আমার মেয়ে ওই যে দেখুন স্কুল থেকে এসে গোটা ও বলছে আমি কেটে খাবো না, আমাকে এরকম ছাড়িয়ে দাও, আমি দাঁতে কেটে খাবো বলে। এই যে দিদি মেজদিও ফল নিয়ে এসে, মেজদিদের তো ফলের দোকান, ও তো অনেক ফল নিয়ে এসেছে। আর তার আগে আমার ওই ওপরের দিদির যে ননদের মেয়ে এসেছিলো, সে ফল নিয়ে এসেছিলো। তারপরে আমার একটা বান্ধবী এসেছিলো, সেও আমাকে ফল নিয়ে এসেছিলো, দিয়েছিল, দেখতে এসেছিলো। তো সেই সব ফল পড়েছিল, তো দিদি বলল কেটে দিই সবাই মিলে খা। আর ডাক্তার আমাকে লেবু মানে টক জাতীয় জিনিস খেতে বারণ করেছে। আর আপেল টাপেলও এখনও এত তাড়াতাড়ি খেতে, শক্ত জিনিসটা বারণ করেছে। আর এইদিকে সন্ধে হয়ে গেছে, সেই পড়েছিল, সেগুলো গোছগাছ করবো বলে দিদিকে বললাম যে চল কি নিয়ে আসছিস দেখি। একটা পাকাও পেঁপে নিয়ে আসে, আর কি মিষ্টি খেয়েছিলাম। এই যে সব সবজি। আর দিদির গাছেও ভিডিও কল করেছিল যে গাছের কুমড়োগুলো বড় বড়, প্রচুর বড় বড়, আর কত নিয়ে আসবে অত দূর থেকে, তাই যে নিয়ে এসেছে তাই অনেক। আর এই যে দেখুন এক ঝুড়ি ফল। আর এই কুমড়ো ফুল নিয়ে এসেছে, ওগুলো একটু আসলে গরম তো, তারপরে ওই অত দূর থেকে যেহেতু সকালে আসবে, আগের দিন কেটে রেখেছে, সব নেতিয়ে গেছে। তাই আমি বললাম প্লাস্টিকের মধ্যে রাখলে ভালো থাকতো। এই ঢ্যাঁড়স, ঝিঙ্গে, সব ওর বাড়ির চাষের। কুমড়োটা দেখুন কত বড়। আমি বললাম অত দূর থেকে কী করে বয়ে নিয়ে এলি। তো যেহেতু বলে না ভালোবাসার টানে সব কিছু নিয়ে আসা যায়, বনে বনে সব কিছু করা যায়। তারপরে যে সন্ধ্যেবেলা মুড়ি খাওয়া চলছে। আর এদিকে ফোন করেছিলাম, ওই যে দিদির মেয়ে, ওরাও আসতিছে, সামনাসামনি দক্ষিণেশ্বর পৌঁছে গেছে।
তো এই জন্য মুড়ি মেখে সব এক জায়গায় চা বিস্কুট আর মুড়ি সব খাওয়া চলছে। আর কি বলবো, মনটা একদম ভরে গেছে। মানে যে পুরী যেতে পারিনি সেই যে আফসোসটা ছিল সেটা মিটে গেছে এই যে আপনজনদের সঙ্গে। এই যে ফাইনালি দিদির মেয়েও পৌঁছে গেছে, মেয়ে জামাই, ওর একটা পুচকি মেয়ে আছে। ও খুব কথা বলে আর খুব সুন্দর নাচ করে, এক্সপ্রেশন দেয়। তো কবে থেকেই বলছে দিদিনের বাড়ি যাব। এই যে কোনো ভয় ডর, আমার ছেলেদের মতো কোনো ভয় ডর নেই। হ্যাঁ, এই যে পুচকি নাতনি। তো ওরাও এসে গেছে। তো আমরা এই যে মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে। তো ওদেরকে বললাম যে ভেতরে যা, ভেতরে গিয়ে জামা কাপড়গুলো ছাড়, যেহেতু আমরা খেতে বসে পড়েছি আর কিছু করার নেই। এই যে জামাই। তো আবার এই যে রাত্রে রান্না হয়েছে, খাওয়া দাওয়া চলছে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাই পাশে থাকবেন। আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইকের সংখ্যা একদমই কম, তো সেই জন্য মনের মধ্যে একটাই জিনিস চলে আসে যে ঠিক মতো হয়তো আমার ভিডিও কারো ভালো লাগছে না বা কেউ কমেন্টও করছে না। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক